একটা লোক অনেক কারণে সে রুগী হয়, তাহলে আমি আন্দাজে একটা বলে দিলে তো হলো না। তাহলে দেখতে হবে যে তার কোথায় প্রবলেম, দেখে তাকে সেভাবে খাওয়া দাওয়া, তারপর ঘুম, সঠিক সময় ঘুমানো, ভোরে ওঠা, রোদ লাগানো, ভিটামিন ডি কম থাকলে সেটা বাড়ানো, ইনসুলিন বেশি থাকলে কমানো, প্রদাহ বেশি থাকলে সেটাকে কমানো, টিজি বেশি থাকলে কমানো, এইচডিএল কম থাকলে বাড়ানো, হোমায়ের বেশি থাকলে কমানো, তাকে আগে টোটাল ব্যালেন্সে আনতে হবে। ইনসুলিন এমন একটা গুরুত্বপূর্ণ হরমোন, যেই হরমোনটা যদি কারো না থাকে বা খুব কম থাকে তাহলে তার ওজন বাড়ানো সম্ভব না, সে শুকাইয়া কঙ্কাল হয়ে যাবে, যতই খাক কোনো লাভ নেই। আর যদি কারো ইনসুলিন বেশি থাকে তাহলে সে যতই কম খাক খালি মোটা হবে, খালি মোটা হবে। কীভাবে জীবন আচরণ মানলে পরে আমরা রুগী হই আর কিভাবে আমরা সুস্থ থাকি, এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে কি হবে, তাহলে আমরা নিজেদেরকে সুস্থ কি করে রাখবো বা রোগ হয়ে গেলে কিভাবে সুস্থ হব, হ্যাঁ, এই বিষয়টা বুঝবো কি করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীর সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন এবং আমাদেরকেও একটা জীবন বিধান তিনি দিয়েছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ দিন ইসলাম। তা আমরা যদি সেই দিনকে ফলো করি পরিপূর্ণভাবে তাহলে আমরা আসলে নিরাপদ থাকবো ইনশাল্লাহ। তা আপনারা আজকে যারা অসুস্থ আছেন, এরকম কারো আছে যে ডায়াবেটিস আছে, এরকম কেউ আছে? কারো ডায়াবেটিস কার কার আছে? আচ্ছা, ও ঠিক আছে। আর কোনো রোগ নাই তো না? প্রেশার আছে নাকি কারো? উচ্চ রক্তচাপ আছে? আচ্ছা, তো আপনাদের যাদের এই ডায়াবেটিস বা প্রেশার আছে, আপনারা এক সময় সুস্থ ছিলেন নাকি জন্মের পর থেকে এটা? তাহলে এখন কে কে সুস্থ আছে? রোগ নাই কার কার দেখি? আপনি সুস্থ? ঠিক আছে। তা এখন কিভাবে থাকলে, মানে কিভাবে চললে, কিভাবে খেলে দিলে, কিভাবে জীবন আচরণ মানলে পরে আমরা রুগী হই আর কিভাবে আমরা সুস্থ থাকি, এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে কি হবে, তাহলে আমরা নিজেদেরকে সুস্থ কি করে রাখবো বা রোগ হয়ে গেলে কিভাবে সুস্থ হব, হ্যাঁ, এই বিষয়টা বুঝবো কি করে। এই বিষয়টা নিয়ে আপনারা কখনো ভেবেছেন কোনো দিন, নাকি ভাবেননি? কারো এই বিষয়ে কোনো ভাবনা আছে যে কীভাবে মানুষ রুগী হয়, জানেন কি না? জানেন না? থ্যাংক ইউ। তাহলে আমরা এটা নিয়ে একটু চলেন সবাই মিলে ভাবি, হ্যাঁ। এবং আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন এর বাইরেও কিন্তু ফেসবুকে, ইউটিউবে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে জয়েন করেছে। তো আপনারা আজকে এখানে এসেছেন, আগামীকালকে আমাদের যে লাইভ হবে ইনশাল্লাহ শুক্রবারে, ওখানে দেখবেন অনেক লোকজন আসবে, হ্যাঁ। শুক্রবারে ছুটি থাকে তো অনেক লোক আসে, তো তারা আবার বাসায় গেলে দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো যে দেখার সুযোগ আছে এটা আবার অনেকে জানে, অনেকে জানে না। তো দেখাবেন যে আজকে আপনারা এখানে এসেছেন, কালকে তো হয়তো আপনারা আসতে পারবেন না, স্বাভাবিক, আপনারা অনেক দূর দূরান্ত, কিন্তু আপনারা প্রতিদিন এই আলোচনাগুলো শুনতে পারবেন। যদি আজকের আলোচনা আপনাদের মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবা দরকার বা এই জিনিসগুলো আমাদের জানা দরকার, তাহলে আমি 19 সাল থেকে এই কথাগুলা এইভাবে ওপেনলি পাবলিকলি বলে যাচ্ছি। তো আপনারা যদি মনে করেন শিখতে চান সত্যি সত্যি, তাহলে আমার 3500-র বেশি ভিডিও আপনি ইউটিউবে পাবেন, 3500 বেশি ভিডিও ইউটিউবে পাবেন। ওখান থেকে আপনি আপনার সুবিধা মতো দেখবেন, শিখবেন। তো কখনো আলোচনা হয় 3 মিনিটের, 2 মিনিটের, 1 মিনিটের, বা কখনো 3 ঘন্টা, 3.5 ঘন্টার হয়। আপনার যেটা ভালো লাগে, যতটুকু সময় আপনি পান ওইভাবে দেখবেন। তাহলে আমরা এখন যে আলোচনাটি করব এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এই মুহূর্তেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও দেখছেন এবং আপনারাও চাইলে দেখতে পারবেন।
তা আপনারা দেখবেন তো নাকি? ইনশাল্লাহ। এখন কেন দেখবেন, কেন এই আলোচনা শুনবেন, সেটা আসলে এটা আলোচনা করাটা সবার আগে আমি জরুরি মনে করছি। দেখবেন এই কারণে যে যেহেতু আপনারা জানেন না কিভাবে রোগ হয়, জানেন না কিভাবে মানুষ রোগী হয়, বিশেষ করে যেই রোগগুলো ওষুধ মানে চলবে, মানে ধরেন ম্যালেরিয়ার ওষুধ তো আর চলে না, হয় রুগী মরে যায় না ভালো হয়ে যায়, ঠিক আছে? নিউমোনিয়ার তো ভালো হয় নাহলে মরে যায়, টাইফয়েড ভালো হয় নাহলে মরে যায়, এরা তো আর মনে করেন সারা জীবন ওষুধ খায় না, তাই কি খায়? তা আমরা আলোচনা করছি এমন রোগ যেগুলোতে মানুষ অনেক দিন ওষুধ খায় বা ওষুধ চলবে লেখা থাকে, যেমন প্রেশারের ওষুধ চলবে, ডায়াবেটিসের ওষুধ চলবে, এই রোগগুলো নিয়ে আমরা কথা বলছি। তা এখন রোগ কেন হয় যদি না জানি তাহলে ভালো হবে কিভাবে? জানতে হবে। তা এটা জানলে আপনারা ভালো হয়ে যাবেন এরকম না, জানলে হলো আপনি জানলেন আর কি যে কিভাবে হয়, এরপর আপনার কর্মকাণ্ড, আপনার যে কি করবেন, আপনার কর্মপদ্ধতি, এটার উপর নির্ভর করবে আপনি রুগীই থাকবেন নাকি ভালো হবেন। তা আমরা সাধারণত আমাদের জ্ঞান অনুযায়ী আমরা চলি না। দেখেন আপনারা নিজের জ্ঞানে চলেন সবাই, তাই না? এটা বিশ্বাস করি না, আসলেই চলেন নিজের জ্ঞানে। মানে আপনারা চলাফেরা যে করেন জ্ঞান খরচ করে করেন নাকি তা করেন? জ্ঞান খরচ করে কে করে? না না, কে করে জ্ঞান খরচ, কে করে, কে বললো? আচ্ছা, মানে জ্ঞান খরচ করে যদি চলে, হ্যাঁ, তাহলে আপনার কাছে কেমনে মনে হইলো যে যাদের জ্ঞান আছে তারা জানে যে ব্যায়াম ভালো, এই জ্ঞান তো আছে নাকি? তো করে কয়জন? তাহলে সে যদি নিজের জ্ঞানে চলতো তাহলে তার জন্য যেটা ভালো সে সেটা করতো। বুঝলেন এই কথা? এখন উনি হয়তো জানেই না, যে উনি মনে করছে যে মানুষ আমি, আমি একটা জড় পদার্থ, আমি একটা গাছ, আমার নড়াচড়া লাগবে না। তো গাছ তো নড়ে না, যেখানে হয় সেখানেই শিকড় গজাইয়া সে বড় হয়। তো মানুষ কি গাছ? মানুষ তো গাছ না, বা জড় পদার্থও না, গাছও না, তাই না? তাহলে মানুষ হচ্ছে কি একটা, তার মোটর সিস্টেম আছে, সে দৌড়াতে পারে, হাঁটতে পারে, পরিশ্রম করতে পারে। এখন পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্যে আপনাদের তৈরি করছেন আল্লাহ। এখানে আপনারা চাইলে যে কেউ পৃথিবীর নেতা হইতে পারে, সবারই সে যোগ্যতা আছে। এখন কেউ সেটা মানে না, মানে কেউ ভাবে না, কেউ চিন্তা করে না। তো মেজরিটি যে পার্থক্যগুলো তৈরি হয়, যে কেউ সারা পৃথিবীকে পরিচালনা করে আর কেউ মানে তাকে কেউ চিনেই না, বা পৃথিবীর প্রতি ওরকম তার কোনো কন্ট্রিবিউশন নেই, এই পার্থক্যটা কিসের কারণে তৈরি হয় বলেন তো? যে আল্লাহ তাকে প্রিভিলেজ দিছে, আপনাকে প্রতি জুলুম করছে, তাই মনে হয়? তিনি ভেবেছেন কিনা? অনেকগুলো বিষয়, একটা হলো সে ওইটা হইতে চায় কিনা, সে তার জ্ঞান খরচ করে কিনা, নিজেকে ওই পর্যায়ে নেওয়ার জন্য তার যে যে যোগ্যতা অর্জন করতে হবে সেই বিষয়ে সে মনোনিবেশ করে কিনা, ফোকাস করে কিনা, এবং সেই লক্ষ্যে আগায় যাওয়ার জন্য যা যা দরকার সব কিছু সে করে কিনা, নাকি? বুঝতে পারছেন? তা আমরা মানে আপনাদের বিশেষ করে আজকে, আপনারা আবার আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, মানে আমি বলতে যাচ্ছি আমরা যারা নিজেরা রুগী হয়েছি, নিজেরা বলেন, আমরা রুগী হয়েছি কি নিজেরা, নাকি আপনারা জোর করে আমি রুগী বানাইছি? বুঝতে পারছেন? আমি কি জোর করে রুগী বানাইছি নাকি আপনি নিজের চেষ্টায় হয়েছেন বলেন? তাহলে কে আছে পৃথিবীতে যে নিজেকে রুগী বানাবে বা নিজের চোখ নষ্ট করবে? এরকম কেউ আছে? যদি আমি ওনাকে প্রস্তাব দিই যে মারে আপনি এইভাবে চললে আপনার চোখ দুটো নষ্ট হবে, তো চলেন, রাজি হবে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি পরামর্শ দেইনি, কিন্তু তবুও সে চোখ নষ্ট যেভাবে হবে সেভাবেই চলে। তাহলে কেমন হলো? অথবা আরেকজনকে বললাম যে ভাই আপনি এই কথাগুলো আমি যে বলছি মানলে আপনার হার্ট অ্যাটাক হবে, আপনি হার্ট অ্যাটাকের জন্য চেষ্টা করেন। তো সে করবে এটা কোনো দিন? জীবনেও করবে? কয় আরে বা কী বলেন, আপনি পাগল নাকি, আপনি বোকা, মানে আমার হার্ট অ্যাটাক আমি বানাবো, আবার আপনি এই ধরনের পরামর্শ দেন, নাকি? কি বলবে বলেন? বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো নিয়ে কখনো ভেবেছেন আপনারা
যে আজকে আপনি যা করছেন তার পরিণতি কি হতে পারে এই ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে? তো ধরেন মানুষ কিন্তু মুভমেন্ট নাই, বলেন মানুষ কিন্তু মুভমেন্ট নেই, তো সে কী হবে, কী হতে পারে, কি কি হতে পারে? এক হলো সে দুর্বল হতে পারে, তারপর তার রক্তনালীতে ব্লক হতে পারে, হাড় ক্ষয় হতে পারে, মাজা ক্ষয় হতে পারে, জয়েন্টে বিভিন্ন ইনফ্লামেশন, ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস ইত্যাদি, মানে নানান রকম রোগ হতে পারে। পাশাপাশি সে যে খাওয়া দাওয়া তো করে, তো এখন গাড়িতে ধরেন তেল ঢুকায় 6 বেলা, গাড়ি চালায় না 1 কিলো, তো সেই গাড়িতে তেল কি ঢুকানো যাবে? আর যদি কেউ এই কাজ করে তাহলে কি বলবে, আরে এমনি তেল পায় না মানুষ, লাইন ধরে থাকে, আর তুমি 6 বেলা তেল ঢুকাও। হ্যাঁ, আর ওদিকে গাড়ি তো চালাওই না, গাড়ি তো গ্যারেজেই আছে। তো কিছু লোক আছে খেতে পারে না, বুঝলেন, গরিব মানুষ। আর কিছু লোক আছে সে সারাদিন খালি খায় কিন্তু কোনো কাজ করে না। তা এটা কি কল্যাণ বয়ে আনবে? কে বিশ্বাস করে যে এইভাবে চললে আমার কল্যাণ হবে? পৃথিবীতে এরকম বোকা লোকও আছে নাকি? কিন্তু আমরা সবাই তাই, যে সে খায় কিন্তু ব্যবহার করে না বা বার্ন করে না, সে খালি খায় কিন্তু সেটার কোনো ব্যবহার নাই। তাহলে এই রোগী হওয়ার জন্য আর তো কিছু দরকার নেই। এই দুটো জিনিস যদি আপনি করতে থাকেন, বয়স বাড়ার সাথে সাথে আপনি ফ্যাটি লিভারের রোগী হতে পারবেন, ডায়াবেটিসের রোগী হতে পারবেন, প্রেশারের রোগী হতে পারবেন, হ্যাঁ, হার্ট অ্যাটাকের রোগী হতে পারবেন, ব্রেন স্ট্রোকের রোগী হতে পারবেন, অনেক বড় ভুঁড়ির অধিকারী হতে পারবেন, পুরুষত্ব নষ্ট করতে পারবেন, নারীত্ব নয়, মানে এরকম 60-70 রকমের রোগ আপনি বানাইতে পারবেন, মাজা ব্যথা, গিরা ব্যথা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখেন, বোঝেন খাবার ব্যাপারে তাহলে ইসলামের নির্দেশ নাই নাকি আছে? আছে। এখন ও সবাইরে যা খাইতে দেখে সে খায়। এখন যদি ভিন্ন কিছু খেতে যায়, মানুষ কি ভাববে? তাই তো, মানুষ কি ভাববে, ওই যে ইমেজ, মানুষ কি ভাবছে তাকে নিয়ে। সে ভাত খাচ্ছে না, পাড়াপড়শি সবচেয়ে চলে আসছে, এই আপনি নাকি ভাত খান না শুনলাম, এলাকায় সবাই খবর হয়ে গেছে, হ্যাঁ, দেখতে আসছে তাকে, আপনি ভাত খানা দেখতে আসছে। ওই সে সকালে উঠে একজন ইমাম সাহেব, এই যে হুজুরেরা, হ্যাঁ, ধরেন ও ফজরের নামাজ পড়িয়া হঠাৎ দৌড় শুরু করছে, ইমাম সাহেব দৌড়ে কি কট খাইছে নি কোনো, মানে, বা ইমাম সাহেব জিম করে কেন, মানে কি হয়েছে, ইমামে তো গেছে শেষ ইমামতে, মানে এটা মনে হচ্ছে একটা অপবিত্র জিনিস, হারাম জিনিস, ব্যায়াম করা, দৌড়ানো বা জিম করা, বুঝতে পারছেন এরকম। তো সমাজে মনে করেন বিয়ে করা হলো হারাম, মানে ধরেন অল্প বয়সী মেয়ে বিয়ে করছে, কিন্তু প্রেম করিয়া টেরিয়া কোনো সমস্যা নেই, লিভ টুগেদার সেটা কোনো প্রবলেম নেই, বাট বিয়ে করলে সমস্যা, বুঝেন না কথা। হারামকে হালাল আর হালালকে হারামের মতো, এটা হলো ইবলিসের একটা প্রধান ফাঁদ, যে সে বিকৃত করবে, মানে আল্লাহ যা করতে বলেছেন, যদি আল্লাহ বলে আর্লি ঘুমাইতে, সে বলবে সবাই মিলে রাত জাগো, আর আপনি একবেলা না খেয়ে মরে যাবেন। এই যে না খেয়ে একবেলা, এই ইলিউশনটাকে ইবলিস ঢুকাইছে যে বারবার খেতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বারবার খাননি। হ্যাঁ, ক্ষুধা লাগলে খেয়েছেন, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করেছেন, এশার পরে খেয়েছেন, এরকম কোথাও হাদিসে পাওয়া যায় না। মাগরিবের পরে খেয়েছেন, ভোরে ব্রেকফাস্ট করেছেন, এরকম মিরাজ ভাই ওনার লাইফস্টাইল নিয়ে অনেক গবেষণা করেন, আমাদের ওই যে মিরাজ ভাই, যিনি দ্য সিক্রেটস অফ রিজিক অ্যান্ড বারাকার উপরে একটা বই লিখেছে, আমি ওদিন বলেছিলাম যে আপনারা পারলে পড়েন বইটা। তো আপনারা যারা বলেন আমরা গরিব, তো দেখেন, আমি মনে করি কি, মানুষ কেউ গরিব না ভাই, আমার কেউ মানুষ গরিব না, সে বিশ্বাস করে সে গরিব, এই জন্যই সে গরিব, ওর বিলিফ সিস্টেমে এটা আছে, বুঝতে পারছেন। আপনি আল্লাহর থেকে রিজিক, আল্লাহর কোনো অভাব নেই, তো আপনি তার থেকে রিজিক চাইলেই নিতে পারেন, কিন্তু আপনি নেননি, আপনি নিতে চান না। মালিককে খুশি করে, মালিকের থেকে কত কিছু নেওয়া যায়, তো মালিককে খুশি করেন নাই, মালিকের থেকে আপনি নেন নাই, দ্যাটস অল। তো রিজিক এবং বারাকা বইটা পড়লে আপনি স্পষ্ট বুঝতে পারেন আপনার কোথায় ঘাটতি আছে, কোন জায়গায় কাজ করলে আপনার বারাকা, রিজিক বারাকা পাবে, বুঝতে পারছেন। এইটা এই জন্য পড়তে বসে। তো মিরাজ ভাই আর কি, ওই যে বিশেষ করে উনি এই ওনার লাইফস্টাইল নিয়ে প্রচুর স্টাডি করেন, হাদিস কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটা ওনার। তো উনি বলেন যে আমি অনেক বই ঘাটাঘাটি করেছি, কিন্তু সকালে উনি নাস্তা করেছেন এরকম কোনো স্পষ্ট কোথাও হাদিসে পাইনি, বুঝছেন। আর আমরা তো সকালে ব্রেকফাস্ট, তারপর মিড মর্নিং স্ন্যাক্স, তারপর আবার দুপুরের খাওন, বিকেলে আবার আবার রাত্রে খাওন, আবার ঘুমানোর আগে দুধ, আবার রাতে 2টা বাজে ফ্রিজ খুলে মিষ্টি, আর বাকি দাওয়াত টাওয়াতের তো কোনো অভাব নেই, বুঝতে পারছেন। তো এই যে অতিরিক্ত খাওয়া, তাহলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ
করেন না। তো এই যে সীমা লঙ্ঘন, এই সীমা লঙ্ঘনের ফলে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে যে আমরা সীমা লঙ্ঘন জাতি হয়ে গেছি খাবারের ব্যাপারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন, তাহলে উনি কখন ঘুমাইছেন? বেশিরভাগ ক্ষেত্রে এশার পরে, আবার মধ্যরাতে উঠে তাহাজ্জুদ পড়েছেন, আবার একটু বিশ্রাম নিয়েছেন, আবার ফজরের পরে উনি বেরিয়েছেন, দুপুরে একটু ঘুমাইছেন, এভাবে পাওয়া গেছে। ন্যাপ নিয়েছেন, এরকম আছে যে দুপুরে একটু বিশ্রাম নিয়েছেন, খাওয়ার পরে বিশ্রাম। আবার অনেক সময় তিনি খেতে পারেননি, এমন পরিস্থিতি ছিল, দীর্ঘদিন অবরোধ ছিল, গাছের বাকল পাতা চিবানো, তারপরে খন্দক খনন করতে যে পেটে পাথর বাঁধা, তারপরে যুদ্ধে গেছেন সাহাবীরা, একটা খেজুর কয়েকজন ভাগাভাগি করে খেয়েছেন, একজন পেয়েছেন বিচি, ওই বিচি চুষে চুষে লড়াই করেছে। তাই এখন আপনাদের ভিতরে যে ধারণাটা দেওয়া হয়েছে, ইলিউশন, যে 6 বেলা খেতে হবে, বারবার খেতে হবে, নাহলে আপনি শক্তি পাবেন না, মরে যাবেন, এইটা একটা ইবলিসীয় আর একটা জিনিস। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মেকানিজম শরীরের ভিতরে দিয়েছেন যে আমরা না খেয়েও দীর্ঘদিন বেঁচে থাকতে পারি, না খেয়েও অনেক পরিশ্রম করতে পারি, না খেয়ে অনেক কাজ করতে পারি, লড়াই পর্যন্ত করা যায়, না খেয়ে অনেক কিছু করা যায়। কারণ আমরা না খেয়ে থাকলেও আমার শরীরের ভিতর থেকে এনার্জি প্রোডাকশন হওয়ার সেই সিস্টেম আল্লাহ দিয়েছেন, এটা অটোফেজির মাধ্যমেও হয়। আমার যে সঞ্চিত চর্বি, সেখান থেকে শক্তি হয়। হ্যাঁ, আমি এই যে বডিতে যেগুলো সঞ্চয় করি, সেখান থেকে আমি শক্তি পাই। তো এটা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে ফুয়েল সিস্টেম, মানে ডুয়েল ফুয়েল, যেমন ধরেন আপনার গাড়িতে গ্যাস নাই তো তেলে চলে, তেল নাই তো গ্যাসে চলে, গ্যাস তেল কিছু নাই তো ব্যাটারিতে চলে, কথা বুঝতে পারছেন? তো এরকম ফুয়েল আছে। তা এখন শুধু যদি গাড়ি তেলেই চলতো তাহলে একটা কথা ছিল, তো আমার শরীর ভাত খেলে গ্লুকোজে চলে, আর না খেয়ে থাকলে সঞ্চিত চর্বি বার্ন হয়ে ফ্যাট দিয়েও চলে। বুঝেন না কথা? না খেয়ে থাকলে ফ্যাটে চলে, ওই সঞ্চিত এনার্জিগুলো খরচ হয়। যেমন ধরেন এই আপনার ওজন কত ভাই? বসেন, হ্যাঁ 108। তাই যেমন ও যে 108 কেজি থেকে ধরেন 70 কেজি হবে বা 80 কেজি হবে, আমাদের ফলো করলে তাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ও কি করবে? ও তো ওই যে ওর ভিতরে যা জমা আছে এটা খরচ করবে। তাহলে জমা আছে কি? চর্বি। তাহলে চর্বিটা সে খরচ করবে। তো চর্বি খরচ হবে কিভাবে? সে যদি খালি খায় সারাদিন, তো চর্বি কি খরচ হবে? তো ওকে কী করবো আমরা? ফ্যাট অ্যাডাপ্টেশনে নিয়ে আসবো। ভাত রুটি ফল দুধ বন্ধ রেখে শাকসবজি মাছ মাংস ডিম ভালো তেল ঘি খাওয়ানোর পরে আস্তে আস্তে তার ইনসুলিন কমে যাবে। তখন সে, ইনসুলিন এমন একটা গুরুত্বপূর্ণ হরমোন, যেই হরমোনটা যদি কারো না থাকে বা খুব কম থাকে, তাহলে তার ওজন বাড়ানো সম্ভব না, সে শুকাইয়া কঙ্কাল হয়ে যাবে, যতই খাক কোনো লাভ নেই। আর যদি কারো ইনসুলিন বেশি থাকে, তাহলে সে যতই কম খাক খালি মোটা হবে। মানে পানি খাইলেও মোটা হয়, বাতাস খেলেও মোটা হয়, খালি কিছু না খাইলেও শরীরে খালি লাগে। আমারা এসে বলে স্যার কিছু খায় না, তাও দেখেন স্যার এই অবস্থা। তো তার মানে কি বুঝবো? তার ইনসুলিন বেশি আছে। তাহলে ইবলিস কি করছে? আপনার মেটাবলিজম সিস্টেমটাকে সে নষ্ট করছে। করার ফলে কি হয়েছে? এখন আপনার ইনসুলিন বেশি, আপনার কম খাইলেও আপনার খালি মোটা হন, এবং আপনি হতাশ হয়ে গেছেন। এখন আপনি অলস হয়ে গেছেন, এখন আর আপনি ব্যায়াম করেন না, এখন আর আপনি ভোরে ওঠেন না, এখন আপনি রাত জাগেন, ব্যাস হয়ে গেল, আপনাকে সে তার পথে নিয়ে ফেলছে। আর কি? আর তো দরকার নেই। এরপর আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, আর তো কিছু লাগে না। এখন জাহান্নামে কয়জন যাবে আল্লাহ জানেন ভালো, কিন্তু আপনি সকালে ফজরের নামাজ মসজিদে গেলে তো একটা আইডিয়া পাওয়া যায় যে কয়টা লোক নামাজ পড়ে, কারণ জান্নাতের চাবি লাগবে। বুঝতে পারছেন না? চাবি লাগবে, চাবি নিয়েই তো যাইতে হবে। আপনার প্রশ্ন হলো যে আমরা অতিরিক্ত দাম নিচ্ছি কিনা। তো কম্পেয়ার করেন যে একটা ইউএসএতে এই যে সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, আগে মানগুলো জানতে হবে যে সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, ইউএসডি অর্গানিক সার্টিফাইড, হ্যাঁ ফার্স্ট কোল্ড প্রেসড, হ্যাঁ এই যে অর্গানিক অলিভ অয়েল, সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন এবং সার্টিফাইড অর্গানিক, এরকম একটা তেল ইউএসএতে কত ডলার, তারপরে এসে দেখেন আমার এখানে কত দাম, তাহলে মিলায় দেখবেন যে এখানে সস্তা। আপনি একটা অর্গানিক হলুদ আপনি যদি ইউএসএতে কিনতে যান, ইউএসএ কানাডা বা যারা এই ধরনের মানসম্মত জিনিস আছে, ওখানে কত ডলার, এখান থেকে দেন তারপর এসে বলেন যে এখানে কি। এই যে ধরেন এটা এখন আপাতত নাই সব জায়গায়, হ্যাঁ এই যে ব্ল্যাক মাকা, এটার যে কি ডিমান্ড, এটা তো এখন আপনি খাইতেছেন দেখতেছেন, যখনই কয়েক মাস পর থাকবে না, পাবে না, তখন পাবলিকের মাথা খারাপ হয়ে যাবে, এখানে এসে গালাগালি, এটা নাই কেন, মারামারি পর্যন্ত করতে যায় বলাবান যে এটা নাই কেন। বুঝেন না কথা? এখন পাইতেছে, এখন বলে ব্যবসা করতে, যখন পাবে না তখন মাথা ফাটাবে, আমি পাইতেছি না। বুঝছেন? এই যে কিনুয়া ছিল না, আমারে আহমদুল্লাহ হুজুর ফোন দিছে যে ভাই আমার এখানে সব ভালো ভালো মেহমান আসলে আমি তো আপনার কিনুয়া তারপর ব্ল্যাক রাইস এগুলো আমি ওখান থেকে আনে খাওয়াই, তা এখন তো ওদের যে খাওয়াবো আমার তো ওই বলে কেনুয়া নাই বলে, এখন তো আপনি কি মানে ওই তো বুঝে নাই যে
আপনারা কি আইটেম বাদ দিয়ে দিচ্ছেন নাকি? আমি বললাম হুজুর আমাদের এখানে সিস্টেমটা হলো হ্যাঁ, যে যেই জিনিস অর্গ্যানিক না বা যে জিনিস আমাদের না, আমাদের বাইরের, মানে আমি মার্কেট থেকে কেনুয়া নিয়ে তো আমার রেস্টুরেন্টে রান্না করব না, ওই কাজ তো আমি করি না কোনোদিন। শুধুমাত্র আমাদের অর্গ্যানিক সার্টিফাইড কেনুয়া আমার পাকঘরে ঢুকবে, সেখান থেকে আপনি ওইটা পাবেন। এর বাইরে আমরা ওইসব নীতি দিয়ে চলি না। তো উনি যাক বুঝছে। তারপরে যাক যখন কেনুয়া আসছে তো বললাম যে হুজুরে পাঠাবো আসছে জানানোর জন্য, কারণ ওনার যে সবচেয়ে দামি মেহমানগুলো ওনার কাছে আসলে পরে আর কিছু ভক্ত আছে আমার, তো ওরা আবার ওনার এখানে দাওয়াত খেতে আসলেও ওই আমার এই রেস্টুরেন্ট থেকে নিয়ে তারা খাওয়াইতে হয়। আজারিবার সাথে বলতেছিলাম, পরে বলে যে আমি খাইছি তো ওখানে গেছি, পরে আমারও এনে খাওয়াইছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে অর্গ্যানিক জিনিস আরও দাম বাড়বে। এই জন্য আপনারা কি করবেন, আপনারা এই জিনিসগুলোকে অপচয় করবেন না, পরিমিত ব্যবহার করবেন এবং একটু নষ্ট যেন না হয়। আমার কথা বুঝতে পারছেন? এই যে আধা চামচ করে খান, এইটা দিয়ে 6 মাস যাবে। আমি তো ওই যে ওদিন দেখাইছি, এই যে পেস্ট ব্যবহার করার পরে পেস্ট শেষ হয়েছে, এটারে আবার কেসি দিয়ে কাইটা তারপরে আবার ভিতর থেকে নিয়ে ব্যবহার করছে। বুঝেন না কথা? মানে কিপটামি শেষ মানে আমরা প্রতিটা জিনিসের মানে পূর্ণাঙ্গ ব্যবহার করি। আর সবচেয়ে বড় কথা হলো এই যে ধরেন খরচ তো বেশি না, আমি তো খাই না সারাদিন, একবেলা আর কি খাবো, ব্যাপারটা বুঝতে পারছেন? তা আপনি 6 বেলা খাচ্ছেন, তো খরচ তো হচ্ছে অনেক অনিষ্ট হচ্ছে। যেমন মুড়ি, সানাসুর, বিস্কিট, তারপর হচ্ছে যে কি বলে কি এটা, এই বলো না, একটু হেল্প করো তোমরা। বুট, না না আরে না, বাসার মধ্যে নাস্তা, যেমন ধরো পাস্তা, নুডলস, তারপর হচ্ছে গুঁড়া দুধ, তারপর হলো চিনি, আরও কি কি আছে না বাসার মধ্যে, তো ফ্রিজ করলে দেখা যাবে এতগুলো। বা টিচার আসলে দিবে ও কেক, ড্রাই কেক, এই কেক সেই কেক, হ্যাঁ, কোকা কোল্ড ড্রিঙ্কস, ওগুলোর লাইন গেলে তো অনেক, কোল্ড ড্রিঙ্কস, পিজা, বার্গার, স্যান্ডউইচ তো অনেক বড় লম্বা। আর ওর প্রিয় হলো কি ফুচকা, বেলপুরি, হ্যাঁ, ঝালমুড়ি, তারপর কারো আছে ওই যে কী বলে সিঙ্গাড়া, সমোসা ইত্যাদি। তো সোজা কথা হলো যে আমরা যে নষ্ট খাবার খেয়ে নিজেকে রুগী বানাচ্ছি, সেখানে অনেক টাকা আপনার বেঁচে যাবে যদি আমাদের লাইফস্টাইল ফলো করেন, যে আপনি এক্স্যাক্টলি পরিমিতই খাবেন, ভালো একটা জিনিস খাবেন এবং খরচ বেঁচে যাবে। উল্টাপাল্টা খাওয়ার খরচ প্রচুর বেঁচে যাবে। একটা লোক অনেক কারণে সে রুগী হয়, তাহলে আমি আন্দাজে একটা বলে দিলে তো হলো না, তাহলে দেখতে হবে যে তার কোথায় প্রবলেম, দেখে তাকে সেইভাবে খাওয়া দাওয়া, তারপর ঘুম, সঠিক সময় ঘুমানো, ভোরে ওঠা, রোদ লাগানো, ভিটামিন ডি কম থাকলে সেটা বাড়ানো, ইনসুলিন বেশি থাকলে কমানো, প্রদাহ বেশি থাকলে সেটাকে কমানো, টিজি বেশি থাকলে কমানো, এইচডিএল কম থাকলে বাড়ানো, হোমায়ের বেশি থাকলে কমানো, তাকে আগে টোটাল ব্যালেন্সে আনতে হবে। এখন যে লোকটা সুস্থ তার তো ব্যথা নাই, সে তো ভালো, তা আমাদের ফলো করলে সে ওরকম সুস্থ হবে যে সে সব কিছু মুক্ত, ব্যথা মুক্ত, যেরকম সে ছিল একসময় তরুণ বয়সে ওরকম হবে। নাকি বোঝা গেল? তা এখন ওই বয়সে কি আপনি কোনো রুগী ছিলেন না, তাহলে আপনাকে ওটা করা যাবে, আপনি আগের মতো হতে পারবেন, কিন্তু এটা তো করতে হবে, এগুলো করার পরে হবেন। তো আপনার 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, কিন্তু আপনার টার্গেট এটাই যে মানে বাচ্চাদের যে বয়সে আপনি একদম সুস্থ ছিলেন ঠিক ওরকমই আপনি হয়ে যেতে পারবেন। তো এখন আসে গেলে একজনের বয়স হলো 90 বছর, কয় স্যার তাহলে আমি কি 25 বছরের যুবক হব? বলে বেটা তুই দেখ কবর কোথায়, তুই ওদিক যা, বেটা তুই এদিকে আসোসকে। তো তোর হয়তো 25 বছরের যুবক না হলে কি হবে, 90 বছরে তোমার হয়তো ওই বয়সে হয়তো তুমি একটু ভালো চলাফেরা করতে পারবা, এই তো কথা। ব্যাপারটা বুঝেন নাই? নামাজ কালাম ঠিক মতো পড়তে পারবা। তা তুমি কি আর ভাবিছো কি তুমি হাডুডু খেলবা এখন? তা মানুষ কত ভুল ধরে কত কথা, অ্যাকচুয়ালি বুঝতে হবে যে সব কিছুই ম্যাটার করে, এবং বার্ধক্য এবং মৃত্যু এর কোনো ওষুধ নেই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।